হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন আজকে আমি যাচ্ছি কলকাতাতে আর দুর্গাপুজোর জন্য। তো এখন বাজে হচ্ছে রাত্রির 9টা। আমি কোয়েম্বাটুর ফ্লাইট করে এলাম আর এসে আবার এখানে ড্রেস চেঞ্জ করলাম, করে এখন আমি যাচ্ছি। আর সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমি মায়ের গিফটটা নিয়েছি। এটা আমার মায়ের বার্থডে গিফট, যেটা আমার মাকে আমি ভিডিও কলে দেখিয়েছি, বাট এতবার কলকাতায় গেছি এর মাঝখানে, বাট দেওয়া হয়নি। কারণ এটা তো হাতে করেই নিয়ে যেতে হবে, ব্যাগের ভেতরে তো আমি নিয়ে যেতে পারবো না, কারণ নতুন জিনিস খারাপ হয়ে যাবে সেই জন্য। আর এটা আমি সিঙ্গাপুর থেকে আনিয়েছি, আমার মায়ের বার্থডে গিফট। তো এটা অনেকদিন আগেরই ভিডিও, বুঝতেই পারছো। তো অনেকদিন আগের পোস্ট করা হয়নি, তাই সময় পাইনি, তাই এখন পোস্ট করলাম। এখন আমি যাচ্ছি হচ্ছে বোর্ডিং গেট থেকে। এই যেটা দেখো অ্যারাইভেল, আর এটা হচ্ছে ডিপার্চার। তো যখন আমরা হচ্ছে ফ্লাইট থেকে নামি তখন ওদিক থেকে যাই, আর যখন ফ্লাইটে যাই তখন এটা দিয়ে যাই, মানে উপর থেকে আসতে হয়। একটু আগেই আমি এখান থেকে গেলাম, গিয়ে ড্রেস চেঞ্জ করলাম, করে আবার এখন আসছি। আবার এখন আমি এখানেই আসছি, মানে দিনে 3টে ফ্লাইট, সেই সকালবেলা বেরিয়েছি। আমি করেছি কোয়েম্বাটুর ব্যাক, কোয়েম্বাটুরে গেছি, চলে এসেছি 6:30টায় নেমেছি। নেমে ডিব্রিফিং হলো, তারপরে আমাদের ড্রেস চেঞ্জ করে টোরে আমি হচ্ছে কাউন্টারে এলাম। তো ফাইনালি আমি সিট পেয়ে গেছি। তো স্টাফেদের সিট অনেকেই বলো যে ফ্রি থাকে কি না, বাট ইটস নট ফ্রি, শুধু ট্যাক্সটা দিতে হয়। বাট হ্যাঁ, অনেকটাই কম থাকে ট্যাক্সটা দেওয়া, মানে অবভিয়াসলি অনেকটাই কম। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সিট অ্যাভেলেবিলিটির ওপর ডিপেন্ড করে, মানে এই না যে আমি স্টাফ মানে আমি সিট পেয়ে যাব। যদি সিট অ্যাভেলেবেল থাকে তাতেও আবার স্টাফেদের মধ্যেও প্রায়োরিটি থাকে। তো একটা মেয়ে পাইনি, তো আমার খারাপ লাগছে, কিন্তু কি আর করা যাবে। তো টেক অফের কিছুক্ষণ পরেই আমার ডিনার চলে এসেছিলো। আর ডিনারে ছিল হচ্ছে রাইস, ডাল মাখনি আর চিকেন কারি, আর ছিল ডেজার্ট, ব্রেড বাটার। চা কফিও খেয়েছিলাম পরে, বাট সেটার আর ভিডিও নেওয়া হয়নি। তারপরে আমি একটুখানি মুভিতে দেখতে দেখতে চলে এলাম। আর এই যে নেমে ব্যাগ ট্যাগ নিয়ে আমি ক্যাবে উঠেও পড়েছি। দেখো রাত্রির 12টা 1টা বাজে, কে দেখে বলবে কলকাতা এয়ারপোর্টে এত ভিড় ছিল। মানে অন্য সময় ভিড় থাকে, বাট এতটা ভিড় থাকে না। অফকোর্স দুর্গাপুজোর জন্য তো ভিড় হবেই, সবাই যে যার বাড়ি ফিরছে। তো দিনটা ছিল হচ্ছে 5 তারিখ, আর দ্বিতীয়া ছিল। আর এই যে আমি হচ্ছে ক্রস করছি শ্রীভূমি লেক টাউন, জাস্ট ক্রস করছি। লোকজন দ্বিতীয়া থেকেই, প্রথমা থেকেই একদম ঠাকুর দেখতে বেরিয়ে যায়, তাও আবার এত রাতে। তো দেখো এখন 1টা বাজতে যায়, 1:45 বাজে আর কি। তো দেখো এই যে আমি মাকে এসে গিফটটা দিচ্ছি, মায়ের ব্যাগটা দেখাচ্ছি। আর তখন বাজে হচ্ছে অলরেডি 1টা বেজে গেছে। মা মুখ চোখের এরকম অবস্থা, মা বলছে আমরা ঘুমোচ্ছিলাম, মানে শুয়েছিল আর কি। আর এই যে ব্যাগটা পেয়ে মা তো খুবই খুশি হয়েছে। আগে যদিও ভিডিও কলে দেখিয়েছিলাম, বাট ফার্স্ট টাইম, মানে মা বাবারা তো কোনোদিনও নিজেদের জন্য দামি কিছু কেনে না। আর এরকম ব্র্যান্ডেড ব্যাগ তো মানে আমাদের মতো মিডল ক্লাস ফ্যামিলির মধ্যে একদমই কেনে না। আমার মায়ের তো জানি না, ব্যাগ আছে, বাট মানে এরকম এত ফ্যান্সি, এত ভালো আর কি নেই। কারণ তারা সবসময় আমাদের জন্যই চিন্তা করে, নিজেদের সব কিছু স্যাক্রিফাইস করে দেয়। আর বাট আমার এটা খুবই ইচ্ছে ছিল আমার মাকে দেওয়ার, তো ফাইনালি আমি আনতে পেরেছি, আমি খুবই খুশি হয়েছি। 350 400 বাবা বলছে। বলো দিদু কত হবে? এটা সিঙ্গাপুর থেকে এনেছি, সিঙ্গাপুর থেকে। বলো কত দাম? আরে এমনি নর্মাল গেস করো, তোমার দেখে কত মনে হচ্ছে সেটা বলো। 500 না 1000 না 1000? 11,000 ইন্ডিয়াতে, ওখানে 5,500। তো তারপরে আমরা ঠাকুর দেখতে গেছিলাম। তো পুজোর ভিডিওগুলো আর দিচ্ছি না, কারণ পুজো অনেকদিন আগেই চলে গেছে। দিনটা ছিল 14ই অক্টোবর, নেক্সট ডে মায়ের বার্থডে। তো আমি আর বাবা বেরিয়ে পড়েছিলাম মায়ের বার্থডে গিফট কিনতে। তো ক্যারাটিনে এই জন্যই গেছিলাম, কারণ অনেকদিন ধরে মায়ের ইচ্ছে ছিল এরকম স্টার্ট কেনার, যাতে মা সেটা ডেলি ইউজ করতে পারে। তো ফাইনালি আমরা মাকে সারপ্রাইজ দিয়েছিলাম, মার কোনো ধারণাই ছিল না যে আমরা এই জন্য বেরিয়েছি। তো ফার্স্টে এটা চুজ করেছিলাম, সিলেক্ট করে পেমেন্টও করেছিলাম, বাট এটাতে মেকিং চার্জ অনেক বেশি ছিল, মানে মেকিং চার্জে অফার ছিল না।
কিছু কিছু সিলেক্টিভ প্রোডাক্টেই ছিল 100% মেকিং চার্জ অফ। তো ফাইনালি আমরা এটা কিনেছি। এটা দেখতেও খুব সুন্দর লেগেছিল, হয়তো প্রাইসটা একটুখানি বেশি ছিল ওটার তুলনায়, বাট 100% মেকিং চার্জ অফ, তো রিটার্ন ভ্যালু অনেক বেশি আছে। মাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমরা ওই ইয়ারিংটা ব্যাগের ভেতরে ঢুকিয়েছিলাম আর বলেছিলাম এমনি ভিডিও বানাবো। হ্যাঁ, টাকা পয়সা আছে। এটা কি দেখো হলো ই বাবা ই বাবা, এটা কি ওটা দেখ খুলে আগে এটা কি করছে কবে আনলি বলবো কেন? বহুত দিন আগে আনছে ই বাবা সোনু আমি তাই ভাবছি সোনু এই বছর দিল না কিছু আমাকে সোনু দেয়নি তো কই দি আমি দিয়েছি বেশি। আমি তো ব্যাগটা দিয়েছি, বাবা কানেরটা দিয়েছি। হ্যাঁ সোনু কম আমি দিয়েছে, তো সোনু জানি দিয়েছে। না সোনুকে সম্পা কিন্তু ব্যাগটা সরাও, ব্যাগটা ওরে বাবা, এটা আমার অনেকদিন ধরে ইচ্ছা ছিল। ইচ্ছা ছিল। এদিকটা নতুন। কত দাম? দামটা পরে বলবো। তুমি এখন পরে নাও, কানের খুঁজছিলে না, এই কানেরটাই পরে নাও। এটা পরে যাবো? ওই জন্যই তো তাড়াতাড়ি খাবার আগে দিয়ে তুমি কি দাও? আমি কি দেবো? বলে এটাই তো একসাথেই তো দেওয়া। তুমি আমায় দাও। তো তারপর আমরা লক্ষ্মী পুজোর জন্য মামা বাড়িতে যাচ্ছিলাম। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই, টেক কেয়ার।